একটু টিপে দি। আমার ব্যথা সব চলে যেতেছে। আপনি একটু এদিকে আগাই, আমি টিপে দিতেছি। মাথাটা এত ব্যথা করতেছে, বাসায় তো কেউ নাই, কারে বলবো? আকাশ আছে তো, আকাশকে একটা ডাক দিই। আকাশ, আকাশ, জি ম্যাডাম। এদিকে আয় তো। ম্যাডাম আপনি আমার ডাকছেন? হ্যাঁ, একটু আমার কাছে আয়। ম্যাডাম মাথাটা খুব ব্যথা করতেছে, একটু টিপে দে না। মানে মাথা টিপে দিব মানে? আরে আকাশ, ভয় পাস কেন? ইমু তো বাসায় নাই, ইমু থাকলে ইমুরেই বলতাম প্রচুর মাথাটা ব্যথা করতেছে, একটু টিপে দে না, নয়তো আমি অজ্ঞানী হয়ে যাবো। ম্যাডাম আমি তো এলাম গে ছেলে মানুষ, আপনার মাথা টিপে দেবো, কেউ যদি দেখে ফেলায়। আরে আকাশ, এত কথা বলিস কেন? মাথাটা খুব ব্যথা করতেছে, একটু টিপে দে। আচ্ছা ম্যাডাম, এত করে যখন কইতেছেন তাহলে ঠিক আছে, আপনি একটু এদিকে আগাই, আমি টিপে দিতেছি। ম্যাডাম মজা লাগতেছে? অনেক মজা। তোর টিপা যে এত মজা জানতাম না, এখন আমার মাথার ব্যথা চলে গেছে, একটু আমার কোমরটা টিপে দে না। কি বলতেছেন ম্যাডাম, আপনার কোমর আমি টিপবো? আরে এত কথা বলিস কেন, দে না টিপে। তাহলে তো ম্যাডাম আপনার শুয়ে পড়তে হইব। তাহলে তুই শহর, আমি শুই। উফ, তুই আমার কোমরটা কত মজা করে টিপতেছিস। আমার ব্যথা সব চলে যেতেছে। ম্যাডাম মজা লাগতেছে? হ্যাঁ, অনেক আরো মজা। টিপবো? ছি ভাবি, আমি আর রুদ্র একটু বাহিরে গেছি, আর সেই সুযোগে আপনি একটা কাজের ছেলের সাথে বিছানার ভিতরে। রুদ্র, রুদ্র, হ্যাঁ বলো। তাড়াতাড়ি এই রুমে আসো। তোমার বড় ভাবি, আমরা দুজন বাহিরে যাবার পর সামান্য একটা চাকরের সাথে বিছানার ভিতরে একসাথে, আমি যা দুই চোখে দেখছি তা আমি তোমাকে বলতে পারবো না। তুমি জিজ্ঞেস করো যে তোমার ভাবি কিভাবে এমন জঘন্য কাজটা করতে পারলো। ইমো, তুমি যা ভাবতেছো এরকম কিছুই না। ভাই আমার শোনো, আগে বুঝার চেষ্টা করো বিষয়টা। কি বোঝার চেষ্টা করবো ভাবি? ইমু কি আর মিথ্যা বলছে? আপনি কি করেছেন চাকরের সাথে? ভাইজান, ছোট ভাবি, আমার এই জায়গায় কোনো দোষ নাই। তুই চুপ কর, তোরটা আমি পরে দেখতেছি। আর ভাবি, আপনি আমার বড় ভাবি, বড় যা, আপনি যদি এসব করে বেড়ান, রুদ্র যখন বাইরে চলে যাবে, আমি আপনার কাছ থেকে কি শিখবো? রুদ্র তো আমাকেও বিশ্বাস করবে না। ছি ভাবি, আমি আপনার কাছ থেকে এসব আশা করিনি। ইমো বোন আমার, তুমি আমার ভুল বুঝতেছো। তোমার কথায় বোঝা যাচ্ছে আমার বউটা অন্ধ। তাহলে কি ও মিথ্যা দেখছে আর যা শুনছে সবকে ভুল শুনছে? স্যার, স্যার গো, এবার মনে হয় আমি বালা মতন ফেসে গেলাম। আর ম্যাডাম, সব দোষ আপনার। রক্ত আমার মানে? আকাশ, তোরে তো আমি বলছি আমার মাথাটা একটু টিপে দিতে আর কোমরটা একটু টিপে দিতে। দেখছো রুদ্র তোমার ভাবির কর্মকাণ্ডটা? হ্যাঁ, দাঁড়ায় দাঁড়ায় তো ওইটাই দেখতেছি। বোন, তুমি আমার মিথ্যা অপবাদ দিও না। তোমার ভাসুর যদি এইসব কথা শুনে তাহলে আমার এই বাড়িতেই রাখবে না, আমার এই বাড়ি থেকে বের করে দেবে। বোন ভাবি, তুমি আমার বউয়ের হাত ছাড়ো। আমি দুদিন পরে বিদেশ যাবো, আমি কোন বয়সে আমার বউরা তোমার কাছে রাখা যাবো? ও যদি তোমার কাছে থাকে, এগুলা দেখে দেখে ও তো নষ্ট হয়ে যাইবো। আমি আর এই বাড়িতে এক মুহূর্ত থাকবো না রুদ্র। বিয়ের পর থেকে আমি তোমার এই ভাবির আদর্শে চলছি, আর তার সাথে সাথে থাকতে থাকতে আমিও তো অন্যরকম হয়ে যেতে পারি। তুমি দয়া করে আমাকে বাপের বাড়ি রেখে আসো। না 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 না, এত বড় সিদ্ধান্ত নিও না। যা ভাবতেছো ভুল ভাবতেছো, আমি সব খুলে বলতেছি। ও আচ্ছা, এই বিষয়। তাহলে তো আমরা ভুলই ভাবছি রুদ্র। আমরা মানে ভাবির সাথে অনেক বড় একটা অন্যায় করে ফেললাম। আরে তোমাদের কোনো দোষ নাই, আসলে অনেক সময় চোখের দেখাও ভুল হয়। আর ওই সময়ে ও ছাড়া বাসায় আর কেউই ছিল না, তাই ওরে দিয়ে আমার মাথাটা টিপাইছি, এত ব্যথা করতেছিল। তুমি থাকলে তো তোমারই বলতাম। আকাশ, তুই তোর কাজে যা। ভাবি,
আসলে আমি না বুঝে আপনাকে অনেকগুলো কথা বলে ফেলছি। আমি আপনার ছোট বোনের মতো। আমার হয়তো বিষয়টা আগে শোনা উচিত ছিল, তারপরে আপনার বলা উচিত ছিল। আপনি আমার কোনো কথায় কষ্ট নিয়েন না। আরে মাপ চাইতে হইব না, তুমি তো আমার ছোট বোনের মতোই। তোমরা দুজন বাড়ি থেকে আসছো, যাও গিয়ে ফ্রেশ হও, যাও।